হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব যে আমরা কি করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো থট কিংবা কোনো মেসেজ রেজিস্টার করতে পারি, কিংবা আপনি বলতে পারেন যে কি করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করতে পারি। সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে আপনি হয়তো অনেক কিছুই জানেন, তাই এখানে আমি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে বেশি কিছু বলবো না। সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের মধ্যে একবার যে থট আমরা পুরোপুরি পাঠাই, সেই থট যে কোনো প্রকারে বাস্তবে পরিণত হয়েই থাকে। কারণ আমরা আজকে যা করছি, অতীতে যা করেছি এবং ভবিষ্যতে যা করব, সেই সবই আমাদের সাবকনসিয়াস মাইন্ডেরই ফল। এর আগে আমি সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার একটা ছোট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেকেই বলেছিলেন যে আরও বিস্তারিতভাবে একটা ভিডিও বানাতে। তাই আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে কি করে আমরা সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ রেজিস্টার করাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। বন্ধুরা, সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ অনেকভাবেই পাঠানো যায়। এর অনেক উপায় রয়েছে। অনেকেই আবার হয়তো চেষ্টাও করেছেন সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠানোর, কিন্তু কেউ পাঠাতে পেরেছেন, আবার কেউ পাঠাতে পারেননি। সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠানোর আগে আপনাকে কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে। দেখুন, আমরা যখন নর্মালি কারোর সাথে দেখা করতে যাই, তখন আমরা তখনই তার কাছে যাই যখন সে ফ্রি থাকে, সে রিল্যাক্স থাকে। আর এই সিচুয়েশনে গেলে চান্স বেশি থাকে যে সেই ব্যক্তি আপনার কথাকে গুরুত্ব দিয়ে শুনবে। কিন্তু যদি আপনি কারোর সাথে এমন সময় দেখা করতে যান যখন সে কাজে ব্যস্ত, কিংবা তার মন এখন খুবই চঞ্চল, আপনার কি মনে হচ্ছে সেই ব্যক্তি আপনার কথা শুনবে? না, শুনবে না। আর শুনলেও সে আপনার কথাকে বেশি গুরুত্ব দেবে না। আর আপনি যে কাজের জন্য তার কাছে যাবেন সেটাও আর সফল হবে না। বন্ধুরা, ঠিক সেরকমই হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আপনি এমন সময়ে সাবকনসিয়াস মাইন্ডে থট পাঠাচ্ছেন যখন সে অন্য কোনো অ্যাক্টিভিটিতে বিজি, কিংবা আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন রিল্যাক্স ছিল না। তাহলে তো আপনার মেসেজ সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত যাবেই না। সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছুর মেসেজ পাঠানোর জন্য উপযুক্ত সময় আছে, আর ঠিক সেই সময়েই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর কোনো মেসেজও দিতে পারেন তাকে। কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষই ভুল সময়ে সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠাতে চেষ্টা করে, আর কয়েক মাস বাদে বলে যে আমি তো আমার সাবকনসিয়াস মাইন্ডে ওই মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু সেটা তো এখনও ম্যানিফেস্ট হলো না। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। মনে করুন আপনি একটা সিনেমা হলে কোনো মুভি দেখতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন সেখানকার সিনেমার পর্দা অনেক ছোট, আবার সাউন্ডও নেই, কোনো সাউন্ড আসছে না, কিন্তু আপনি শুধু দেখতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই এই সিনেমা হলে মুভি দেখবেন না। এবার আপনি 2 নম্বর কোনো সিনেমা হলে গেলেন, কিন্তু সেখানে গিয়েও দেখলেন যে এখানে সাউন্ড সিস্টেম তো আছে, কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না। সিনেমার পর্দা একদম ব্ল্যাক হয়ে আছে। আমি জানি আপনি এখানেও কোনো মুভি দেখবেন না। এবার আপনি 3 নম্বর কোনো সিনেমা হলে গেলেন, যেখানে গিয়ে দেখলেন যে সেখানে ছবিও চলছে, তাও আবার কালারফুল, আবার সেখানে সাউন্ড সিস্টেমও আছে, আবার সেখানকার সিনেমা হলটা অন্যান্য হলের চেয়ে অনেক বেটার। আপনি আর এখান থেকে যাবেন না, আপনি এখানেই সেই মুভিটা দেখবেন। আপনি প্রথমের সিনেমা হলে মুভি দেখেননি কারণ সেখানে কোনো ছবি ছিল না, দ্বিতীয় সিনেমা হলে মুভি দেখেননি কারণ সেখানে সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু 3 নম্বর সিনেমা হলে আপনি মুভি দেখলেন কারণ সেখানে সাউন্ড সিস্টেম ছিল এবং ছবিও ছিল। বন্ধুরা, ঠিক তেমনই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছেও 3টে জিনিস খুবই পছন্দের: সাউন্ড, ভিজুয়াল কিংবা দেখা, আর ফিলিং। আপনি যখন ইমাজিন করেন তখন আপনার কল্পনার জগতের সাউন্ড, ছবি আর আপনার ফিলিং যত রিয়েল হবে, তত তাড়াতাড়ি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ পাঠাতে পারবেন। আপনার এই 3টে জিনিস যত স্ট্রং হবে, ততই সম্ভাবনা বেশি থাকে যে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে কিছু করিয়ে নিতে পারবেন। আর এই 3টে জিনিস যদি আপনার স্ট্রং না হয়, তাহলে আপনার মাইন্ড অন্যের নির্দেশে কাজ করবে, অন্যের হয়ে কাজ করবে। যতক্ষণ না আপনার সাউন্ড, ভিজুয়াল আর ফিলিং স্ট্রং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাবকনসিয়াস মাইন্ডে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। ভিডিও দেখা যাচ্ছিল না বলে যেমন আপনি সেই সিনেমা হল থেকে বের হয়ে এসেছিলেন, সাউন্ড সিস্টেম ছিল না বলে আর একটা সিনেমা হল থেকে যেমন বের হয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই আপনার সাবকনসিয়াস মাইন্ডও আপনার সব পারপাস, গোল, অ্যাফার্মেশনকে বের করে দেবে, যদি সেখানে সাউন্ড, ভিজুয়াল আর ফিলিং না থাকে। প্র্যাকটিক্যালি আপনাদের অনেক এক্সাম্পল দিলাম। এবার চলুন দেখে নেই কোনটা সঠিক সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে কন্ট্যাক্ট করার। সাবকনসিয়াস মাইন্ডে অনেকভাবেই মেসেজ পাঠানো যায়, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে
আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিনরাত 24 ঘন্টায় কাজ করতে থাকে কোনো রকম ব্রেক ছাড়াই, কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডের বিশ্রামের প্রয়োজন। আর তাই আমাদের কনসিয়াস মাইন্ড আমরা ঘুমিয়ে পড়ার পরে আমাদের কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে পড়ে, আর যার ফলে ঘুমিয়ে পড়ার পরে আর আমরা কিছু মনে করতে পারি না। আমরা এক প্রকার আমাদের চেতনাকে হারিয়ে ফেলি। সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছুকে ট্রান্সফার করতে হলে আগে আমাদের কনসিয়াস মাইন্ডকে বাইপাস করতে হবে। আর এর উপযুক্ত সময় হলো রাত্রে ঘুমোবার মুহূর্তের ঠিক 1 থেকে 2 মিনিট আগে। আমরা রাত্রে ঘুমিয়ে পড়ার ঠিক 1-2 মিনিট আগের থেকেই আমাদের কনসিয়াস মাইন্ড রিল্যাক্স হতে থাকে, আর তখন আমরা চেতন এবং অবচেতনের মিডিলে থাকি, অর্থাৎ না আমরা ঘুমিয়ে পড়ি আর না জেগে থাকি। আপনি চাইলে এই সময়েও আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু নির্দেশ দিতে পারেন। আপনার হেলথ সম্পর্কিত অ্যাফার্মেশন, আপনার গোলের সম্পর্কিত অ্যাফার্মেশন, আপনার যা ইচ্ছে তাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে পারেন। সাবকনসিয়াস মাইন্ডে বার্তা পাঠানোর আরেকটা সময় হলো সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তে। কারণ হলো আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের কনসিয়াসনেসও ঘুমিয়ে পড়ে, এবং গোটা রাত অর্থাৎ আমরা ঘুমিয়ে থাকা পর্যন্ত আমাদের কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে থাকে। আর সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্তেই আমরা আবারও সেই আগের স্টেজে চলে যাই, অর্থাৎ না আমাদের কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে থাকে আর না জেগে থাকে। আমরা এই 2 স্টেজের মিডলে থাকি। ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার মাইন্ডে কিছু পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন, কিন্তু প্রশ্ন হলো যে রাত্রে ঘুমোবার 1-2 মিনিট আগে আর সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্তেই কি করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিছু পাঠাতে পারি? কারণ তখন তো আমাদের মধ্যে কোনো সেন্স থাকে না, আর আমাদের মনেও থাকে না যে আমরা কিছু একটা অ্যাফার্মেশন আমাদের মাইন্ডে পাঠাতে চেয়েছি। বন্ধুরা, এর একটা উপায় আছে, আর সেটা হলো আপনাকে রাত্রে ঘুমোবার সময় আপনি যা যা মেসেজ আপনার মাইন্ডে পাঠাতে চান সেগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়তে হবে। আর ঘুমোবার আগে আপনার মাইন্ডে একটা অ্যালার্ম সেট করুন, যেরকম আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করি। আপনি আপনার মাইন্ডকে নির্দেশ দিন যে আমি সকালে ঘুম থেকে উঠেই তখনই আমার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাফার্মেশন পাঠাতে চাই। দেখবেন কিছুদিন এইরকম করার পরে সকালে উঠেই আপনার মাইন্ডে আপনার সেই মেসেজগুলোর কথা মনে পড়ছে যেগুলোকে আপনি পাঠাতে চেয়েছিলেন আপনার মাইন্ডে। এটা 1-2 দিনের সম্ভব নয়, কিছুদিন করার পরেই দেখবেন সকালে ঘুম থেকে উঠেই মনে পড়ে যাচ্ছে, কিন্তু প্রথম মনে পড়বে না। সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠানোর আরেকটা সময় হলো মেডিটেশন করার ঠিক পরের মুহূর্তে। কারণ হলো যে মেডিটেশন করার সময় আমাদের মাইন্ড একদম শান্ত অবস্থায় থাকে, আমাদের চেতনা একদম হালকা হয়ে যায়, আমাদের মন স্থির অবস্থায় থাকে। আপনি এই সময়েও যে কোনো মেসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে পারেন। অনেকেই বলে যে যদি আমি কোনো মেসেজ আমার সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দিই তাহলে তো আর কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিংবা তাহলে আমি কেন আর অ্যাকশন নেব যদি আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ পাঠিয়ে দিই, তাহলে তো আমাকে আর কোনো অ্যাকশন নিতেই হবে না, এমনি সব ম্যানিফেস্ট হয়ে যাবে। এখানে একটা ভুল ধারণা আছে অনেকের মধ্যেই। আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ পাঠাতে পারেন আর সেই মেসেজের ভিজুয়াল যদি একদম ক্লিয়ার হয়, সাউন্ডের মধ্যে যদি ক্ল্যারিটি থাকে, আর সেই মেসেজের সাথে যদি আপনার ফিলিংস জড়িয়ে থাকে, তাহলে এটা হতেই পারে না যে আপনি অ্যাকশন না নিয়ে থাকবেন। সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু প্রপারলি চলে গেলে আপনাকে অ্যাকশন নিতেই হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে ফোর্স করবে অ্যাকশন নেওয়ার জন্য। আর যদি আপনি অ্যাকশন না নিয়ে থাকেন তাহলে ধরে নেবেন যে সেই মেসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত যেতেই পারেনি। হয়তো সেখানে ভিজুয়াল কিংবা সাউন্ডের মধ্যে ক্ল্যারিটি ছিল না, অথবা আপনার ফিলিং তার সাথে জড়িয়ে ছিল না, আর সেজন্যই আপনি কোনো অ্যাকশন নেন। সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠানোর আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনি প্রত্যেকদিন অ্যাফার্মেশনের ব্যবহার করতে পারেন, কিন্তু এদের সময় বেশি লাগে। আপনি প্রত্যেকদিন ভিজুয়ালাইজও করতে পারেন, এতেও সময় বেশি লাগে, কারণ আপনি কনসিয়াসনেসের অবস্থায় এই পদ্ধতিগুলোর ব্যবহার করছেন। আর তাই আপনার কনসিয়াস মাইন্ড ডাইরেক্ট আপনার সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ পাঠায় না। যখন আপনার কনসিয়াস মাইন্ড স্যাটিসফাইড ফিল করবে তখনই সে আপনার মেসেজকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাবে। তাড়াতাড়ি রেজাল্টের জন্য আজকের উল্লেখিত এই 3টে পদ্ধতির ব্যবহার করতে পারেন। বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করবেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে, এবং আরও নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।